ওকে দেখেই বুঝতে পারছি আমি একটা বাগানে জঙ্গলের মধ্যে আছি। এখন সকাল কয়টা বাজে, 10টার একটু বেশি বাজে অবশ্য। তো বাগানে আসার একটা কারণ আছে। ঠিক আমার পেছনে দেখেন একটা গার্ডেন। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, মানে কমলা লেবুর বাগান। গেটটা লাগানো আছে, আমরা অপেক্ষা করছি এই বাগানের যিনি ওনার রয়েছেন তার জন্য। তিনি আসলে বাগানে ঢুকবো। তবে আরেকটা কথা আগেই জানিয়ে রাখি, এটা একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। এখানে প্রথম মনে হয় কমলার চাষ হয়েছে, আরো এর আগে হয়েছে কিনা জানি না। তো আমি এসেছি বটে জাস্ট দেখার জন্য, কারণ জাস্ট কয়েকদিন আগে কমলা শেষ হয়ে গেছে। আর এই কমলা, বুঝতে পারছেন, গ্রামের মধ্যে তো কমলার প্রথম চাষ হয়েছে। আবার এই অনলাইনে কেউ কেউ জানার পরেও দূর থেকেও অনেকে কমলা একেবারে বাগান থেকে সংগ্রহ করতে আসার ফলে কমলা বাগান থেকে শেষ হয়ে গেছে। মানে যে চাহিদা তার তুলনায় 10%ও আসলে উৎপাদন না এখানে। মানে বাগানের ফলন ভালো হয়েছে, কিন্তু চাহিদা আরো বেশি। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করছি গেট খুললে ভেতরে ঢুকবো অ্যাটলিস্ট, মানে বাগানটা আপনাদেরকে একটু দেখাবো। আর যদি ওনার সাথে একটু কথা বলতে পারি, চাষবাসের ব্যাপারে যদি একটু আলাপ করতে পারি, সেটাও জানানোর সম্ভাবনা। আর কিছু ফল রয়েছে পাখিরা খাবে, পাখপাখালি যারা আছে ওদেরও তো একটা রাইট রয়েছে, ওদের জন্য কিছু রাখা রয়েছে। তো সেইগুলো অন্তত তোমাকে দেখানো যাবে যে কত চমৎকার কালারফুল কমলা হয়েছে। টেস্ট নাকি অনেক মানে মজার। ফাইনালি আমি বাগানে ঢুকে গিয়েছি, কমলা বাগানে কাকা এসেছেন। তো এই যে হচ্ছে আমি কমলা বাগান, এখানে আমার আপনাদেরকে আমি একটা ফল দেখাই না, কোন গাছে কিরকম ফল রয়েছে। যে আমাদের আত্মীয় কাকা, তার বাগান। তুমি আত্মীয় কাকা বলো। জি জি, এই যে কমলা, আচ্ছা, তো আমরা কিন্তু খুব নিকটে রাখতে হলো জানো। খালা এই যে কমলা, সেই কাঙ্ক্ষিত কমলা। এই বাগানে আসাটা একটা ড্রিম পাখিরা ছিল। এগুলো এগুলো তুলে নেই, হ্যাঁ, পাখিতে খেয়ে যাবে, এই যে সব পাখিতে এখন খেয়ে এটা যাবে। টেস্ট করতে হবে ডেফিনেটলি। বাট আপনাদেরকে আগে গাছের কমলাটা দেখাই। এই যে দেখেন, মানে কি চমৎকার কালার, একটু উঁচুতে। কমলা ভর্তি ছিল, হ্যাঁ, কিন্তু সব বিক্রি হয়ে গেছে আর এগুলো পাখিদের জন্য রাখা হয়েছে। প্রচুর, মানে বেশ চমৎকার ফলন হয়েছিল কমলার। এবার দেখাই যে গাছ, বাগানটার সাইজটা দেখাই। দেখেন, বেশ বড় বাগানটা, বুঝেছেন? এবার তলায় দেখেন, গাছের তলায় দেখেন, বুঝেছেন, কমলা ভর্তি গাছের নিচে, প্রচুর পরিমাণে। চলেন আমরা একটু দূরে যাই, বাগানের ভেতরে ঢুকি। কি দেখেন, মাশাআল্লাহ, দেখতেই মনটা ভালো হয়ে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। কি চমৎকার। এই যে দেখেন, ঠিক আছে, ভালো লাগছে না? নিশ্চয়ই ভালো লাগছে। এই দেখেন, অন্যরকম একটা অপারক। ও মাই গড, এই গাছের ডালে তো মাত্র কয়েকটা ডাল, দুটো তিনটে ডাল, তিনটে ডালের ফলন দেখেন, কত সুন্দর লাগছে। বুঝছেন? যাই হোক, কাকা যে কমলাটা দিয়েছেন ওটা কমলা এখন খাবো। দেখেন, তো এই ছিল কমলা বাগান ভিজিট। এই ছিল কমলা বাগান ভিজিট। কমলা বাগানে ঘুরলাম, বিশাল বড় বাগান। এবং আমার পেছনে দেখছেন যে কমলা ঝুলছে, এবং হাতেও একটা কমলা রয়েছে। বেসিক্যালি এখন কমলা যা আছে এগুলো পাখি টাকিদের জন্য রেখেছেন কাকা। বিক্রি করার মতো বা আর খাওয়ার মতো অবস্থান নাই, গত শুক্রবারে শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে রোববার। তো আর কমলা নাই, তো কাকা এটা আবার বেছে বেছে একটা পেড়ে দিয়েছেন, ছিঁড়ে দিয়েছেন, এটা খাবো। হাউএভার, তো যারা সাথে ছিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে কমলা বাগান দেখতে। ইউনিক একটা ব্যাপার। তো চাইলে গ্রামে এখন নিশ্চয়ই করা যেতে পারে। সেই কোন পার্বত্য অঞ্চল থেকে কখন আসবে সেটার জন্য অপেক্ষা হয়তো আর করতে হবে না। ছোট ছোট কমলা, এটা হয়তো বাজার থেকে আগে চাইনিজ কমলা হিসেবে কিনতাম, ছোট সাইজ। তো আপনারাও চাষ করতে পারেন আশা করি। দয়া করে নিজ হাতে ফুল তুলবেন না, যদি কখনোই বাগানে আসা হয় তাহলে এটা অবশ্যই মেনে চলতে হবে।
মেনটেন করতে হবে। শুধু এখানে না, যে কোনো জায়গায় গেলে সেখানকার একটা নিজস্ব নিয়ম থাকে, সেটা মেনে চলাটাই উত্তম। জনাব আতিয়ার রহমান, আপনি একেবারে প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে চমৎকার একটা কমলা বাগান করেছেন। জি তো এটা তো আসলে আমরা যারা প্রায় প্রত্যেকটা মানুষই কমলা পছন্দ করে থাকে এবং ভাবে যে পার্বত্য অঞ্চল থেকে আসবে, শহরে আসবে, সেখান থেকে গ্রামের বাজারে আসবে, তখন আমরা কমলা খাবো। জি কিন্তু এরকম একটা ইউনিক আইডিয়া আপনি কিভাবে পেলেন? আমি মূলত একজন শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করেছি। তখন আমি চিন্তা ভাবনা করতাম যে আমাদের দেশে যদি এরকম বাগান করা যায় তাহলে হয়তো আর্থিক সহায়তা ছাড়াও মানুষের কিছু টাটকা ফল দিতে পারবো। সেই সাথে আমি স্কুলে বেশ বাগান করছি এবং আমি এই বোটানির ছাত্র ছিলাম। তখন থেকে আমার এই শখ ছিল যে বাগানের প্রতি একটা আগ্রহ ছিল। চিন্তা করলাম যে রিটায়ার্ড হয়ে যাচ্ছি, এখন তা কি করব। তখন চিন্তা ভাবনা করলাম যে করোনাকালীন সময়, তো ওই ছেলেটার সঙ্গে নিয়ে বিভিন্ন বাগানে ঘুরতে শুরু করলাম। ঘুরে ঘুরে একটা ধারণা নিয়ে আমি কিছু গাছ, মালটা, কিছু দার্জিলিং কমলা, তারপরে চায়না 3A কমলা, কিছু পেয়ারা, এরপরে কিছু ধারণা নিয়ে আমি এই বাগান শুরু করি। এই বাগানটা আমি 2020 সালের মার্চের দিকে চারাগুলো রোপণ করি। তো তারপর আমি ধীরে ধীরে পরিচর্যা শুরু করি। আমার নিজের ব্যক্তিগত চিন্তা চেতনাই আমি করেছি, এখানে কোনো কারো বাগানের সাহায্য পাইনি। তো মোটামুটি আমার বেশ সময় লেগে গেছে চিন্তা চেতনা আনতে। আর এই ধরনের যে ফল আমার বাগানে হবে এটাও আমি কল্পনা করিনি। সৃষ্টিকর্তা তার করুণায় আমার এই যে বাগানে যে ফল দিয়েছে, আমি যে আশা করিনি না তার বেশি আমি ফল এখানে পেয়েছি। তো গতবার অর্থাৎ 23 সালে যে ফলগুলো হয়েছিল আমি অধিকাংশ দর্শনার্থীদের খাওয়াই দিয়েছিলাম। ওকে। তো এইবার আমার গতবার থেকে 3 গুণ ফল বেশি হয়েছে। আমি এবার মানে বাজারজাতকরণ করতে হয়নি আমার, আমার এখান থেকেই মানে এই বাগান থেকে দর্শনার্থীরাই নিয়ে গেছে। আমি সবাইকে দিতে পারিনি, এজন্য আমি দুঃখিত। যারা নিয়ে গেছে তারাই এর মোটামুটি কতটুকু ভালো লেগেছে তারাই বলতে পারবে ভালো। আমি যেহেতু আমার বাগান, আমি তো অত বলতে পারবো না। আমার বাগানের ফল কেমন যারা খেয়েছে তারাই এ অনুভব করেছে। তো বাবা তুমি তো এখন আসলে খুব দেরি করে, তো যাক, আগামীতে তোমাদের দোয়া বা মন মানসিকতা তোমার যে এত ভালো, তুমি যে আইসো আমার বাগানে শেষ বেলায় পড়ন্ত বিকেলে, এইটাই গিয়ে আমার কাছে ভালো লেগেছে। তোমার প্রতি দোয়া রইলো, আল্লাহ পাক তোমার মঙ্গল করুক। আচ্ছা কাকা, আমিন এবং ফিয়ামানিল্লাহ, আপনার বাগানের এই যে উত্তরোত্তর আরো বেশি সমৃদ্ধি হোক, আরো আল্লাহ আরো বেশি বারাকা দান করুক আপনার বাগানে, হ্যাঁ, সেই আমার দোয়া এরকম করি। চিন্তা চেতনা আছে। আমি যদি পাশে, এটা আমার নিজের জমি, যদি আমি পাশে জমি পাই তাহলে আমার ইচ্ছা আছে যে আমি আরো প্রসার ঘটাবো। এখন কতটুকু জায়গাতে আপনি চাষ আমার করেছেন? এখন 2 বিঘা জমির উপরে আছে। 2 বিঘা। হ্যাঁ, আচ্ছা, আপনি তো ধরতে গেলে এই এলাকার জন্য কিংবা আশপাশের অনেকগুলো এলাকার জন্য রোল মডেল হয়ে যাবেন এই কমলা চাষের জন্য। জি জি। কিন্তু আমার জ্ঞানের মধ্যে আমি দেখি না বা শুনিনি কখনো যে আশপাশের এলাকাতে বা এই অঞ্চলে কেউ কমলা চাষ করেছে এইভাবে আমারও এবং জানা নেই। সফলতা পেয়েছে। হয়তো অনেকে চেষ্টা করতে পারে, কিন্তু এরকম সফলতা আল্লাহ তাআলা হয়তো সবাইকে দেননি। এখন আপনার এই চাষ থেকে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে কেউ বাগান করতে চায়, আপনি কি উৎসাহ দিবেন আমি তাদের? আমি আমার যতটুক অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতার আলোকে তার সার্বিক সহযোগিতা দেব। গ্রেট। আপনি কি একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের বাগানটা, হ্যাঁ, দেখো, আসো প্লিজ? আসো। এই যে যখন কমলা কাঁচা থাকে তখন কি এরকম কালার থাকে নাকি না না না, যখন কালার সবুজ থাকে থাকে? তখন একটা সবুজ থাকে। সবুজ থাকে। সবুজ থাকে। আচ্ছা, কাঁচা আবার কমলা কি ধীরে 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 সবুজ এবং কমলার একটা মিশ্রণ হয়, তখন দেখতে আরো সুন্দর লাগে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এই যে কালার একদম পুরো লাল, একেবারে কালার আসে, লাল টকটকে যে কালারটা জি। সেইটাই চলে আসে। এই যে 4টা বছর, এ তো 24 সাল প্রায় শেষ। হ্যাঁ, এই আপনি বাগানের 2020 ব্যাপারে অনেকটা ধৈর্য এবং সহনশীল হতে হবে। অনেকে বাগান কেটে দিয়েছে, ফল পায়নি, কিন্তু ওদের ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে গেছে, ওরা কাজ করতে পারেনি। কিন্তু আমি ধৈর্য ধরে আমার আল্লাহ পাক অনেক দিয়েছে। আমি এর বেশি আর চাই না, আল্লাহর কাছে বহুত দিয়েছে আমার। মাশাআল্লাহ, আমি এই কারণে প্রশ্ন করছি, কারণ আপনি বললেন যে শুরু করেছেন 2020 সালে, এখন জি। 24 সালে শেষ চলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলমোস্ট, পার আমার হয়ে গেল। একেবারে 2টো বছর এর পিছনে শ্রম দিতে হয়েছে, বুঝতে সময় লেগেছে। তো এত এত সুন্দর হবে তো আমি নিজেই বুঝতে পারিনি, কল্পনার বাইরে এগুলো আমার। আপনার সামনে তো আসলে এইভাবে চাষ ছিল না, তার মানে তো না আপনাকে না না। একেবারে
কিছুটা অন্ধের মতো হ্যাঁ, ধৈর্য অন্ধের মতো ধরতে আমার হয়েছে। এখানে পয়সা বসাতে হয়েছে, অন্ধের মতো বসাইছি। আল্লাহ পাক দিয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো So, খুবই আমার এই চমৎকার। দার্জিলিং এই যে এখানে দার্জিলিং আছে, এই যে জাতগুলো দেখছি এগুলো কি জাতের কমলা? এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে চাইনা কমলা। চায়না কমলা, যেটা আসলে ওই যে প্যাকেটে করে হ্যাঁ হ্যাঁ, খেতাম। প্যাকেটে যেটা বিক্রি করে ওইটা আচ্ছা আচ্ছা, ওইটা। এ তো খুবই টেস্টি। হ্যাঁ, হেভি টেস্ট। তোমার একটা দিশি খেয়ে জি, জি, দেখলেন না? এই যে এখানে কয়েকটা আছে, এই দেখো। এগুলো সাইজ কিছুটা বড়। হ্যাঁ, একটু বড়। এগুলো কি ওই চাইনিজ এগুলো? এটা ওই একই একই অল্প ধরেছে ফলন একটা গাছে, এটা এখনো পাকেনি, এই জন্য এটা রেখে দিছে। এই যে এটা হচ্ছে কাঁচা পাকা। হ্যাঁ, কাঁচা পাকা, এখনো কালার আসেনিও। দার্জিলিং যেটা বলছিলেন এই সেটা কোন? দার্জিলিং গাছে আর নেই, এত একটা দুটো আছে, এর সময় পার হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে এগুলো। এই যে এখানে আসো, এই যে বাবা একটা দুটো আছে হয়তো, এইটা একটা ম্যাচিউর হ্যাঁ, একটা কমলার আছে। মতো লাগছে। হ্যাঁ, ওই একটা আছে, আর পশ্চিম সাইজটা দিকে big। দেখো এই দুটো আছে, পশ্চিমে দুটো আছে, ওই ভিতরে এই যে, দার্জিলিং, এই যে দেখেন ভারতের আপনারা, দার্জিলিং। হ্যাঁ, এই যে এটা কিন্তু প্রচুর ফলন ছিল এতে। ম্যাচিউরড কমলা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা সাইজ আমরা বড় কমলা দেখি বাজারে, হ্যাঁ। একেবারে সেরকম। খুবই চমৎকার ব্যাপার। আর বাবা আসো, এই দেখো মালটা, আমার মালটা দেখো, আমার মালটা হলুদ একেবারে, কালারটা দেখো বাবা। বলেন কি, হলুদ মালটা? এই দেখো কালার দেখো। তো আমরা যারা কৃষক বোঝে না, এরা আগে বিক্রি করে ফেলে, যার জন্য মার্কেট নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এই যে বাবা এখানে আসো, এই যে এই দেখো, এই দেখো ও, বাবা। এটা কি কাকা বাড়ি ফোর? হ্যাঁ হ্যাঁ, এ বাড়ি না, এটা আছে ওই পয়সা মালটা। পয়সা মালটা? হ্যাঁ হ্যাঁ ওই সেই পয়সা মালটাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমাদের তো একটা বাজে ধারণা তৈরি হয়ে গেছে যে এটা না, না, দেশি না। মালটার ওগুলো কালার কি, সবুজ হয়, ভালো হয় না, কৃষকরা ধৈর্য ধরতে পারে না, ওরা ওই পয়সার লোভে প্রথম গ্রিন কালারে বিক্রি করে ফেলে। কাস্টমাররা খেয়ে ওদের মন মানসিকতা খারাপ হয়ে যায়, এই জন্য আর এরপরে অনীহা সৃষ্টি হয়ে গেছে। বলেন কি, আপনারা যত একটু লেট খেয়াল করো করে তত দেখেন, সুন্দর এটা হবে। খুবই, এই বাগানে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই এটা, যে মালটাগুলো, দেশি মালটাগুলো আমরা বাজার থেকে কিনে থাকি সবুজ রঙের, এটা কিন্তু সেই জাতেরই মালটা। কিন্তু দেখেন এটার কালারও কিন্তু সেই অরেঞ্জ কালারই হয়েছে, যেটা সাধারণত আমরা বিদেশি মালটাগুলো কিনে এই থাকি। দেখো বাবা, কালার আবার সেই। দেখো বাবা, ওই দেখো কালার দেখেছো? এই হয়, দেখেন। প্রত্যেক গাছের দুই একটা আছে, ওই থেকে গেছে এই কাটার সময় যেগুলো। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার একটা কালার তথ্য। এরকম দেখেন আছে। একদম কালার দেখেন, মালটার কালার কিন্তু এরকম হয়ে থাকে। আগে যে আপনারা একটা অথেন্টিক তথ্য পেলেন আজকে এই মালটা সম্পর্কে, দেশি মালটা সম্পর্কে, এই বাগানে আসার পরে। পেছনেরটাও তো না হ্যাঁ, কাকা, হ্যাঁ, মালটা হ্যাঁ, হ্যাঁ। কতটুকু করেছেন? এ মালটা মোট আমার মালটা 225-30 পিস আছে গাছ। 225-30টা গাছ। আর বাদ বাকি ওই কমলা আছে, চাইনা Okay. কমলা, আচ্ছা। আর ওই দার্জিলিং আছে অল্প। তো আমরা এখানে ওই আমি ওই টুকটাক মানুষ আসে দর্শনার্থীরা, দুই একটা চারা চাই। আমার তো নার্সারি না, আমার বাগান, আমি ওই দুই একটা করে রেখেছি, ওই ওরা নেয়, দু একজন নিয়ে যায়, ওদের জন্য আচ্ছা। রাখেছি। গ্যারান্টি চারা যা খুঁজে বেড়ায়। এর আগে অনেকেই বলেছে যে আমরা নার্সারিতে নিয়েছি, ফল এবার এসেছে কিন্তু খাইতে পারছি না, টক। এই জন্য ওই অনেকে আমার কাছে বলেছে যে স্যার দুই একটা চারা করেন, ওই তাই কিছু চারা করে রেখেছি। তো এই চারা যারা নিয়েছে অনেকেই আমাদের রিপ্লাই করেছে যে আপনার কাছে ফল এসেছে, আবার আমাদের কাছে ছবিও পাঠাইছে, ওরা খুব আনন্দিত। আচ্ছা, ভেঙে যায় না জানো? দাঁড়াও, দাঁড়ান, দাঁড়ান, একটু উপরের দিকে ধরে দেখতে পারবো। এই ফলটা তোমার দেবো, এইটি এসে আগে অরিজিনাল ফল, বুঝছো? যা গাছে ছিল আগে, এই যে এইটি। কি চমৎকার। এইটা হাতে করে নিয়ে চলে যাও বাসায়, অনেকে দেখতে চায়, যারা দেখিনি তাদের দেখাই দিয়ে। আমার হাতে দুটো মালটা আছে, যা আগেই বলেছি কাকার ওখানে মালটা শেষ হয়ে গেছে। আমি একটা মালটা সরি, মালটা না, কমলা লেবু। শব্দ শুনেছেন সেরকম, এটা হচ্ছে চাইনিজ। আও, সেরকম একটা ব্যাপার। দেখেছেন কোয়াগুলো? বিসমিল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে কিন্তু ফর্মালি পরিচয় করেছিলাম, জনাব আতিয়ার রহমান বলেছিলাম, তিনি আমার শ্রদ্ধেয় কাকা। কাকা বাগান করেছেন চুপি চুপি, একদম ধৈর্যের সাথে, কোনো চাউর করা হয়নি। কিন্তু যখন ফল এসেছে, তখন ওই যে বলে না যে চাঁদ উঠলে সবাই দেখবে, সূর্য উঠলে সবাই দেখবে, ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে। এখন এত বেশি মানুষ জেনেছে এই বাগান সম্পর্কে, এই ফল সম্পর্কে, যে আসলে মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী সেই সাপ্লাই দেওয়াটাই কঠিন হয়ে গেছে। হাউএভার, আমি নিজেও আজকে প্রথম এসেছি, আমি এসে জেনেছি এই অবস্থা। তো কাকার সাথেও দেখা হয়ে গেল। তো আশা করি এই ফলন আরো বেশি হবে
এবং নেক্সট সিজনে বা যখন আবার ফল আসবে তখন আপনারা সবাই পাবেন। তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাবা তোমাকে আমার এই আসার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কমলা বাগান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।